কতটা খারাপ আর অমানুষ হইলে এরকম মানে অন্যায় কাজ বারবার করে, এটা একবার ভেঙে গেল। এত খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে যে কি একটা কাজ করলো, মানে এত কিছুর পরেও সে হচ্ছে এই মাসে অনেকগুলো টাকা নষ্ট করে ফেলছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করছি সেই সকাল থেকে। আজকে হচ্ছে বাইরেই সময় কাটছে, সেই 10টা বাজে, 10টার আগে হচ্ছে বেরোইছি। আমার শাশুড়ি মা আইছে, মা হচ্ছে এখান থেকে আমাকে নিয়ে গেছে। তো মার সাথে হচ্ছে আজকে ব্যাংকে গেছি। মনটা অনেক খারাপ আসলে, এত খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে যে মানুষ জীবনে ভালোভাবে বাঁচার জন্য মানে টাকা ইনকামের জন্য লড়াই করে, কত কিছু করে টাকা ইনকামের জন্য যাতে ভালো থাকতে পারে। আর আমার জীবন হচ্ছে উল্টা জিনিস, মানে টাকা কিভাবে নষ্ট করা যায় মানে সেটা নিয়ে যুদ্ধ করে। তো যাই হোক, মনটা আজকে ভীষণ খারাপ, খুব কষ্ট লাগতেছে নিজের ভিতরে যে কি থেকে কি হয়ে যাইতেছে বুঝতে পারতেছি না আমি নিজেও। তো সকালবেলা হচ্ছে আমি রাতের বেলা মার সাথে কথা বলছিলাম, যদিও আমি মাকে বলছি যে অ্যাকাউন্টে হয়তো কোনো টাকা থাকবে না, কারণ টাকা দিয়ে হয়তো মানে খেলা ফেলাইছে। তারপরেও মাকে নাকি বলছে টাকা আছে, সে সাথে আসে নাই, মাকে একা পাঠাইছে। আমি তখনও বুঝতে পারছি যে একা যেহেতু পাঠাইছে মানে টাকা নাই, এই জন্য হচ্ছে মাকে একা পাঠাইছে। তারপরও পাঠাইছে যেহেতু মার সাথে গেছি, ওখানে গিয়ে চেক করে দেখলাম যে নাই। ওখানে হচ্ছে বিকাশ থেকে 5,000, 2,000, 3,000 এরকম করে টাকা নিয়ে হচ্ছে খেলা ফেলাইছে, অনেকগুলো টাকা। আসলে এই জিনিসটা হচ্ছে বেশি খারাপ লাগে, এতগুলা টাকা মানে কি করে পারে প্রত্যেকটা মাসে এমন অন্যায়, মানে আমার সাথে কিভাবে যে করে একটা মানুষ একটা মানুষের সাথে এইভাবে মানে অন্যায় করাটা একদম ঠিক না বলে আমি মনে করি। আমার মানে আমি সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কালকে রাতে খাবার খাইনি, বিকালবেলা খাবার খাইছিলাম, রাতেও খাই নাই, সকালেও খাই নাই। তো আসার পরে মা বললো ভাত খাওয়ার জন্য। আসলে ভাত মুখে আসে না, কারণ কিছু কিছু টেনশন আছে, যে এই টেনশনটার থেকে হচ্ছে আমার এই সংসারটা হচ্ছে অন্যরকম একটা ফাটল ধরবে, আমি জানি। আমি আগে থেকেই বলে রাখছি, আর এর জন্য নিজেকে আমি মানে শক্ত করার চেষ্টা করতেছি। কিন্তু মানে এই জিনিসগুলা মানে এত কিছুর পরেও একটা মানুষ মানে নিজেকে শুধরানোর চেষ্টা করলো না, আমি সেই জিনিসটা ভাবতে গেলে আমার খারাপ লাগে যে একটা মানুষ এত কিছুর পরেও মানে কিভাবে পারলো এতগুলা টাকা নষ্ট করার জন্য। টাকা ইনকাম করতে কত কষ্ট হয় একটা মানুষের, মানুষ টাকা ইনকাম করে স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার জন্য, সন্তানদের জন্য। বিশেষ করে ছেলেরা ইনকাম করে কি জন্য? হয় বাবা মার ভালোর জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, এই জন্য। তো সেইখানে আমার জীবনে হচ্ছে উল্টা জিনিস, সে হচ্ছে পরেরটা বসে বসে খাবে, পরেরটা গিলবে, পরেরটা দিয়ে হচ্ছে এইসব আকাম কুকামও করবে। তো এই জিনিসটা আমার অনেক অনেক বেশি খারাপ লাগছে। আসলে মানুষ দুনিয়াতে কত প্রকার আছে চিন্তা করা যায় না। তো আসলে এসব মানুষের জন্য চোখের পানি ফেলাটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। যা হওয়ার হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। ব্যাংকে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমি আগে থেকেই আমার জানা হয়ে গেছে, সে যখন খালি বাড়িতে গেছে, আমি তার একটা সিম কার্ড আছে, ওই সিম কার্ডটা আমি তাকে ইউজ করতে মানা করি। এটা নিয়ে আমার অনেক ঝগড়া হয়েছে তার মধ্যে। ওইটা দিয়ে হচ্ছে মানে অনেক কিছুর অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, ওইটা দিয়েই হচ্ছে খেলে। সে হচ্ছে সেদিন বাড়ি থেকে ওই সিম কার্ডটা চালু করছে। আমি সন্দেহবশনে বাধ্যনে ফোন দেওয়ার পরে দেখি ফোন ঢোকে।
তো আমি তখনই বুঝতে পারছি সে হচ্ছে এইগুলা করার জন্যই ওইখানে গেছে। সে সারা মাসে হচ্ছে এরকম সবার সাথে মানে ভালো ব্যবহার করে থাকবে, কারণ তখন তো তার টাকার প্রয়োজন, এই জন্য হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করে থাকে যাতে টাকাটা দিয়ে সে চলতে পারে। এরপর শেষে গিয়ে কি করে, যখন অ্যাকাউন্টে টাকা ঢুকে, মাস শেষে যখন অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়, তখন সেই টাকাটা দিয়ে সে সাথে সাথে মানে জুয়া খেলা সেই টাকাটা নষ্ট করে ফেলে। তো আমি আর তাকে কখনোই এই বিষয়ে বারণ করব না, এই বিষয় নিয়ে তার সাথে কখনো কোনো কথাও বলবো না। সে যা খুশি তা করবে, তাকে মানে মুক্ত আকাশে ছাইড়া দিছি, সে তার মতো করে খেলুক, যত পারে খেলুক। আমি তাকে বলি যত পারে খেলুক, খেলতে থাকুক, আর কখনোই এই বিষয় নিয়ে কথা বলবো না। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, মানুষ কতটা অমানুষ হলে মানে প্রতিটা মাস এরকম অন্যায় করতে পারে একটা মানুষের সাথে, কতটা খারাপ আর অমানুষ হইলে এরকম মানে অন্যায় কাজ বারবার করে। তো আজকে ব্যাংকে গিয়ে হচ্ছে মানে মনটা একবার ভেঙে গেল, এত খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে যে কি একটা কাজ করলো, মানে এত কিছুর পরেও সে হচ্ছে এই মাসে অনেকগুলো টাকা নষ্ট করে ফেলছে। তো যাই হোক, হয়তো অনেকে আপনারা আমাকে মনে করেন আমি ফালতু কথা বলি এখানে এসা। তো শাশুড়ি মার সাথে গিয়ে হচ্ছে দেখে আসলাম সব কিছু, আর অনেক কিছু সলভ করার চেষ্টা করলাম। তো যাই হোক, যা খুশি তা করুক, যার যার জীবন নিয়ে হচ্ছে সে তার মতো করে থাকুক। আমি দেখি আমার জীবন নিয়ে বাঁচতে পারি কিনা। তো এই আর কি, ছেলে মেয়ের সাথে কিভাবে সময় কাটলো, কি করলাম না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা তো শুনলেন শারমিন কি বললো। এই মাসেও নাকি শারমিনের হাজবেন্ড শাহিন টাকা আবার নিয়ে নিয়েছে অ্যাকাউন্ট থেকে। তো তাদের যেহেতু তার শাশুড়ির নামে মানে হচ্ছে শাহিনের মায়ের নামে অ্যাকাউন্টটা খোলা ছিল, এই কারণে শারমিন মানে শাহিনের বউ শারমিন আজকে কিন্তু তার শাশুড়িকে নিয়েই ব্যাংকে আসে, এবং ব্যাংকে আসার পর জানতে পারে যে কার্ড থেকে টাকা তোলা হয়নি, বিভিন্ন বিকাশ নাম্বার, রকেট নাম্বার থেকে তার হাজবেন্ড শাহিন টাকা চুরি করেছে। তো শারমিনের অ্যাকাউন্ট এবং কার্ড হচ্ছে যেহেতু শাশুড়ির নাম দিয়ে খোলা ছিল, তো কার্ড তার কাছে থাকলেও সে কিন্তু কার্ড থেকে টাকা তুলে নেই, টাকা তুলেছে বিভিন্নভাবে বিকাশ থেকে, বিকাশের নাম্বার দিয়ে। তো যাই হোক, যেভাবেই হোক টাকা তুলে নিয়েছে। তো সেই বিষয়ে শারমিন বিস্তারিত ঘটনা আপনাদের সবার সাথে শেয়ার করলো। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। একটা সপ্তাহ আগে শাহিন কিন্তু তার বউকে নিয়ে এসে ক্যামেরার সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছিল এবং নিজের করা ভুলগুলো স্বীকার করেছিল যে আপনাদের ভাবি এমন না, আমার করা ভুলের জন্য হয়তো আপনাদের ভাবি এমন করে, সে কিন্তু ভালো একটা মেয়ে, সে সংসারী একটা মেয়ে, হয়তো আমি হচ্ছে উল্টাপাল্টা কাজ করি যার কারণে আপনাদের ভাবি এমন করে, মানে বইয়ের নামে একটুখানি সুনাম করেছিল। তো ভিডিওটা ফুল দেখবেন, লাস্টে কিন্তু তার বলা কথাগুলো আমি দিয়েই দিব, জাস্ট ফর প্রমাণ। আমি হচ্ছে আমার ভিডিওতে ক্লিপগুলো ইউজ করি শুধুমাত্র আপনাদের প্রমাণ স্বরূপ, যেন আপনারা আমার মুখের কথা না, ভিডিও ক্লিপ অনুযায়ী দেখে আমার মুখের কথা শুনে সত্যতাটা আপনারা হচ্ছে ক্লিয়ার সাপেক্ষে দেখতে পান বা বুঝতে পারেন। তো শাহিন কিন্তু তার বইয়ের অনেক অনেক প্রশংসা করছিল এবং বলছিল যে আমার 2টা বাচ্চা আছে, হয়তো অতীতের কথা ভেবে মানে শারমিন মানে আমার বউ সন্দেহ করে যে আমি হয়তো অতীত নিয়ে পড়ে আছি, যে অতীতে রেশমাকে মনে করছি বা রেশমার কথা ভাবছি বা অতীতের সাথে জড়িয়ে গিয়েছি। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আছে, আপনারা অবশ্যই দেখবেন। তো অতীতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার 2টা বাচ্চা এবং তাকে নিয়ে আমার সংসার। কিন্তু সে যখন থাকে না, সে যখন বাপের বাড়িতে যায়, তখন আমার উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, বা আমি যখন বাইরে যাই বা সে যখন বাইরে যায়, তাকে দেখে তার বিভিন্ন চেহারার অঙ্গভঙ্গি আমাকে মানুষ বলে, তখন দেখা যাচ্ছে যে আমার আগের মাথায় আমি অনেক উল্টাপাল্টা কাজ করি, যেটাতে শারমিন তার পাশে বসা ছিল এবং শারমিন মন খারাপ করছিল। কারণ শারমিন দেখেন ভিউয়ার্স, একটা মানুষের চেহারা নিয়ে আসলে কথা বলে প্রত্যেকটা মেয়ে মানুষেরই খারাপ লাগবে, সেটা সত্যি কথা। এখন আপনি কালো হন, ফর্সা হন, সেটা আপনি জানেন, বাট আপনার মুখের সামনে যদি একটা মানুষ এসে আপনাকে বলে এভাবে কটূক্তি করে যে তুমি দেখতে এমন, তুমি দেখতে ভালো না, তুমি দেখতে কালো, তো যাই হোক সবকিছু মিলে আসলে মেয়েটার মনটা কিন্তু খারাপ হওয়াটা স্বাভাবিক। তো এই যে শাহিন ক্যামেরার সামনে বসে বলছে যে আপনার ভাবিকে নিয়ে যখন মানুষ আমাকে কিছু বলে বা আমাকে নিয়ে আপনার ভাবিকে কিছু বলে, যেমন শাহিন ভাদেম্মা, শাহিন বেকার, শাহিন কাজ করে না, শাহিনের বউ ফ্যামিলি মা বোনরা শাহিনকে মূল্যায়ন করে না, সেক্ষেত্রে শারমিনের মন খারাপ হয় বউ হিসেবে যে আমার স্বামীকে সবাই এভাবে বলতেছে, আমার স্বামীটা ঠিক হচ্ছে না। স্বাভাবিক, এটা খারাপ লাগবে বউ হিসেবে। হাজবেন্ড সম্পর্কে তার মা বোনের কাছে যদি এরকম কথা শুনে, সাবিনা তো উঠতে বসতে কথা শোনায়,
আর মিম বাবু তো অপমানের পর অপমান করে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে শারমিন বউ হিসেবে হাজবেন্ডের কথা বললে খারাপ লাগবে। তো সবকিছু মিলে কিন্তু শাহিন বারবার করে অনুতপ্ত মানে বোধ মানে স্বীকার করছিল যে সে ভুল করেছে, সে এরকম আর করবে না, সে একটা সুযোগ চায়, যেহেতু আপনাদের ভাবে চলে যেতে চাচ্ছিল, আবার ফিরে আসছে, আমি সংসার করতে চাই। এই ছেলেটা এক মুখে কয়েক কথা বলে। দেখেন একটা সপ্তাহ আগে সে বাচ্চাটা কত সুন্দর, মাশাআল্লাহ একটা বাচ্চা, এই বাচ্চাটা কত সুন্দর, তার ফ্যামিলিটা কত সুন্দর, বাট সে যে কাজগুলো করছে তাতে এত সুন্দর একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আসলে তিশার ফ্যামিলির রক্তটা আসলেই খারাপ। শুধুমাত্র একমাত্র মিজানই কিন্তু খুকিকে নিয়ে সংসার করছে। প্রত্যেকটা মানুষ এদের তিনটা চারটা করে বিয়ে। শাহিনের যেমন 3 নাম্বার হয়ে গেছে যে শারমিন এখন ডিভোর্স দিবে। শারমিন তো যে শাশুড়িকে নিয়ে গিয়েছে সাবিনার বাসাতে, আমি ভিডিও দিব ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। সাবিনার বাসাতে যে শাশুড়ি এবং সাবিনা মানে বারবার করে শারমিনকে বলতেছে কিভাবে টাকা নিলো, এই নিলো সে নিলো, তুমি কেন আলাদাভাবে রাখো নাই, টাকা কিভাবে চুরি করে, মানে শারমিনকে দোষারোপ করছে। শারমিন চিল্লাচিল্লি করে আসলে না কিছু মানুষের কথার অঙ্গভঙ্গি থেকে অন্যরকম। এই মেয়েটা না স্বাভাবিক কথা বলতে পারে না, সে চিৎকার চেঁচামেচি করে মুখ চোখ কালা করে কথাবার্তা বলে। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা মানুষের কথা বলার একটা আলাদা ধরন থাকে, সবাই কিন্তু সবার মতো হয় না। তো যাই হোক, ভালো খারাপ মিলে মানুষ। আমার কথাগুলো আপনারা বুঝবেন এবং ভিডিও রিলেটেড অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আমি আবারও বলছি, আমি কাউকে ছোট করছি না, সবার জিনিসগুলো নিয়ে ভুল ত্রুটি যেগুলো হচ্ছে বা যেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় নিজেরাই নিজেদের ফ্যামিলিকে বিক্রি করছে, সেই প্রসঙ্গে শুধুমাত্র আলোচনার সাপেক্ষে করা আমার এই ভিডিও ফুটেজগুলো অন্য কোনো ইঙ্গিতে আপনারা নেবেন না। জাস্ট ফর প্রমাণ স্বরূপ আমি ভিডিও ফুটেজগুলো বা ক্লিপগুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। আপনারা ভিডিও ফুটেজ এবং আমার মুখের কথা এবং তাদের মুখের কথা শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাদের বলা কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন যে তারা কি বলছে। কথা শুনছেন আমার সম্বন্ধে, এটা ঠিক আছে যে আমার যত তাড়াতাড়ি বিরত রাখতে পারে, যা আমি চাই যে আমি এটা থেকে বাইরে যেতে পারলে আমার জন্য অনেক ভালো। কারণ আমারও তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, ভবিষ্যৎ মানুষের তো নষ্ট করা যাবে না, কিন্তু তারপরেও অনেক সময় মানুষের তালে পরে আমার বিরোধ আসে না ওরকমভাবে করি, মানে সেও করে আমিও তারা হেল্প করি, হয়তো মাঝে মাঝে ক্যামেরা ধরি কারেন্টের কাজ করার সময়, আর আমারও অনেক সময় হেল্প করে। সব কিছু মিলেই এমনি সরাসরি কথা বলার জন্য অনেক ধরে আসে না। আর কথাগুলো হলো যে হামাই সেটাও তার গরম, যে কথাগুলো নিয়ে আসছি আজকে আসার উদ্দেশ্য একটাই যে অনেকদিন ধরে ভিডিওতে অনেক কথাবার্তা শুনতেছেন আমাদের সম্বন্ধে, আমাদের অনেকে অনেক যারা রোস্টিং করে তাদের ভিডিওতে দেখতেছেন, যারা রোস্টিং করে হয়তো উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। কিন্তু ঘটনা হচ্ছে আমার পারিবারিক যে সমস্যাটা ধরেন অনেক সময় আপনার ভাবির সাথে হয়তো আমি রাগ বেশিরভাগ অনেক সময় হয় যে আপনার ভাবি এলো তার বাড়িতে গেলে হয়তো আমি যখন একা থাকি তখন মাথার ভিতরে হয়তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধরে, তখন হয়তো উল্টোপাল্টা কিছু করলে হয়তো এটা নিয়েই আপনার ভাবির সাথে অনেক দরকার হয়। তাই এক্ষেত্রে একটা ভিডিও দেখছেন, সে বেডিং পত্র সব নিয়ে হয়তো চলে যাচ্ছিল। চলে যাওয়ার উদ্দেশ্য একটাই যে হয়তো এই জায়গায় এমনি ধরেন না অনেক কিছু নিয়ে ঝামেলা, পারিবারিক সমস্যা সব কিছু মিলেই আমার সাথে তার সাথে মানে ওরকমভাবে বনিবানা হইতেছে না। তাই বনিবানা না হওয়ার উদ্দেশ্য একটাই যে আমিও যে অপরাধটা করছি এই অপরাধ অনেক মেয়েরাই হয়তো এইগুলা সব যে কোনো মেয়ে যদি দেখে যে স্বামী এই ধরনের কাজকর্ম করে মাইনে নিতে সম্ভব হয় না, কারণ মানে নেয়ও না কোনো মেয়া। তারপর আপনার ভাবি এবার অনেক খুবই সে জিদ করছিল যে আমি বহুত সুযোগ সুবিধা দিয়েছি আর সুযোগ সুবিধা দেব না। তাই এই ক্ষেত্রে যে আমি ইদারিং হয়তো যে চিন্তা ভাবনা করি যে ভালো কিছু করুন, ভালো কিছু চিন্তা ভাবনা করে হয়তো এই জিনিসটার কথা কিন্তু হঠাৎ করে মাথায় ভেতর কিছু ঢুকলে হয়তো জানি না কি করি, এটা কি কোনো কি কারণে এই সমস্যাটা হইতেছে। আর ভাবি যে এই সন্দেহটা আমাদের করে যে অন্য কারো হয়তো
মানে কিছু টান আছে আমার, কোনো কিছু টানের জন্য হয়তো আমি এই ধরনের আচরণগুলো করি, কিন্তু আমার কোনো ওরকম কিছু টান নাই। হয়তো সংসার জীবনে যাই হোক, সংসার জীবনে হয়তো ঝামেলা মানুষের অনেক কিছু থাকতে পারে, অতীত থাকতে পারে, কিন্তু আমার যখন ভাবি যে চিন্তা করে, আমি হয়তো পিছনে কোনো অতীত নিয়ে কোনো চিন্তা ভাবনা করি, অতীতের কারণে আমি আজকে হয়তো আমার বাচ্চা কাচ্চার প্রতি ওরকম খেয়াল করি না, আপনার ভাবির প্রতি খেয়াল করি না, কিন্তু এটা না, সে যেটা হয়তো মনে করে, কিন্তু আমার এক উপর আল্লাহ আছে আর আমি আছি, আমি কিন্তু পিছনে কোনো অতীতের চিন্তা ভাবনা করি না, কিন্তু ভবিষ্যতে অনেক সময় ধরেন অনেক কিছু চিন্তা ভাবনা মানুষের জীবনে ঘটে গেলে ওইটা নিয়ে হয়তো অনেক সময় অনেক মানুষ টোল করে, অনেক মানুষ তারা রাস্তাঘাটে যদি যায় হয়তো আপনার ভাবিরে দেখলে হয়তো অনেকে অনেক কথা বলে যে মানে সব কিছু মিলাই হয়তো অনেক সময় মন খারাপ থাকলে হয়তো আপনার ভাবি এগুলো চিন্তা ভাবনা করে আমার হয়তো উল্টাপাল্টা কথা হয়তো কয়, তা নিয়ে হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো বাপ মার কাছে যদি আমি বলতে যাই, তা বাপ মা হয়তো সবার বাপ মাই যে যা ছেলে সন্তানের সাপোর্টটাই টানে, যে যদি অন্যায় করে তাও মানে ওই জিনিসটা সাপোর্ট করে। আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আপনার ভাবির যে চিন্তাধারা ওইটা আমার ভেতর নাই, আর এটা কখনো ভবিষ্যতে যে কোনো শুনবে কারো দেখবো তা না। আর আজ থেকে হয়তো আপনাদের আপনার ভাবির ভিডিওতে হয়তো অনেক কথা শুনছেন আমার সম্বন্ধে, এটা থেকে আমার যত তাড়াতাড়ি বিরত রাখতে পারে, যা আমি চাই যে আমি এটা থেকে বাইরে যেতে পারলে আমার জন্য অনেক ভালো, কারণ আমারও তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, ভবিষ্যৎ মানুষের তো নষ্ট করা যাবে না, কিন্তু তারপরও অনেক সময় মানুষের